চলো। ওকে, বাই। মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। ইনি আপনাদের নতুন কলিগ, প্রফেসর বিক্রম চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। প্রিয়াঙ্কা ম্যাডাম, সবার সাথে ওনাকে আপনি পরিচয় করিয়ে দিন। ইয়েস স্যার। বিক্রম বাবু, আপনি কাল থেকে ক্লাস নেবেন। আমি তোমাদের নামগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য রোল নম্বরের সঙ্গে সঙ্গে তোমাদের নাম ধরে ডাকছি। নাও ওয়েল, রোল নম্বর 1 জয়ন্ত ঘোষ। Yes, sir. গুড। রোল নম্বর 2 রাকেশ সেন। রাকেশ সেন। Yeah. রোল নম্বর 3 শান্তনু ঘোষ। রোল নম্বর 4 লিজা রয়। Yes. Roll number 5. What is this? তোরা না ভীষণ অভদ্র। সে যেখানে পড়াতে এসছে সেটাই তোরা ভুলে গেছিস। বৌদি পারি না। ওরে ওরে বৌদি, বৌদি কি হয়েছে? ফালতু কথা বলবি না, ফালতু কথা বলবি না। তুই ডেঙ্গু হয়ে মরবি। তুই চুপ করে কি? Stop it! I say stop it! এটা ক্লাসরুম, ক্যান্টিন নয়। তোমাদের যদি ক্লাস করতে ইচ্ছে না হয় তাহলে বাইরে বেরিয়ে যাও, কিন্তু অন্যদেরকে তোমরা ডিস্টার্ব করো না। কোথাও যাব না, ক্লাসে থাকার জন্য ফিস দিই। ফিস দাও তুমি পড়ার জন্য, লাস্ট বেঞ্চে বসে সিগারেট টানার জন্য নয়। ও, তাহলে ফার্স্ট বেঞ্চে গিয়ে টানি, কি বলুন? আমি কিন্তু প্রিন্সিপালকে কমপ্লেন করতে বাধ্য হব। ওদের নামে কমপ্লেন করে কোনো লাভ নেই, বুঝলেন? কিন্তু ওদের শাস্তি না দিলে ওরা তো প্রশ্রয় পেয়ে আরো মাথায় উঠবে। ওদের দুজনকে দেখে আরো 10 জন খারাপ হবে। ওদের শাস্তি দিতে গেলে আন্দোলন হবে, ধর্মঘট হবে, এমনকি ভুকা হরতাল হবে। এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আপনাকে কলেজ ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমি ভয় পাই না, আমি ওদেরকে শিক্ষা দিতে এসেছি, ওদেরকে সঠিক পথ দেখাতে এসেছি। ওদের পাল্টাবার জন্য দরকার হলে আমি ওদের শাস্তি দেব। প্রফেসর বিজি, come here, come here, come here. কি কমপ্লেন করলেন? লাভ হলো কিছু? হবে না, হবে না। এখানে আমরা যেরকম ভাবে বলবো সেরকম ভাবেই সবকিছু চলবে, জানেন তো? ও মাই গড, ও মাই গড, প্রফেসর বিসি, আপনার নামটা আমাদের দারুণ পছন্দ হয়েছে, সত্যি। কি তাই তো? বিসি মানে বাংলা একটা 4 অক্ষর আছে, বোকা ড্যাশ।
শোনো, গালাগাল আমিও দিতে জানি। অবসর সময় আমার কোয়ার্টার্সে এসো, আমি তোমাকে গালাগালগুলো শিখিয়ে দেব। আর সেই গালাগালগুলো বাড়িতে গিয়ে নিজের বাবাকে বলো। কি আপনি আমার বাবা তুললেন? আপনি জানেন আমার বাবা কে? এমএলএ দেবু সেন। ও, আমি তো ভেবেছিলাম যে তোমার বাবা কোনো সি গ্রেড টাইপের লোক হবে, যে তার নিজের ছেলেকে বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখায়নি। সালা দাদার নামে একটা বাজে কথা বললে এই কলেজে কবর খুঁড়ে পুঁতে দেবো সালা। আরে প্রদীপ দা, মাথা ঠান্ডা করো। এই কিসের মাথা ঠান্ডা বে? সালা ক্লাসেও জ্ঞান দেবে, এখানেও জ্ঞান দেবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম না, তখন প্রিন্সিপালকে থাপ্পড় কষিয়েছিলাম। এই কান খুলে শুনে রাখ, আমি দেবুদার ডান হাত। এই কলেজের ছাত্র ইউনিয়নটা আমি চালাই। আর আমার নাম কি জানিস? প্রদীপ দে। আমার নাম শুনলে না, এই কলেজের বাগে গরুতে সব এক ঘাটে জল খায়। তাই? হ্যাঁ। তাহলে আপনি এক কাজ করুন, আপনি এই মুহূর্তে এই কলেজ থেকে বেরিয়ে যান। ওই, ওই, কি বলি? আমি 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 কলেজের বাইরে চলে যাবো? হ্যাঁ, আমাকে কলেজের বাইরে বার করবে। এই জামাটা বাড়ির মেন দরজায় ঝুলিয়ে রাখবেন। বেরোবার সময় এটা দেখলেই আমার কথা মনে পড়ে যাবে। আশা করি এরপরে আর আমার সঙ্গে টক্কর নেওয়ার কথাটা মাথায় আসবে না। আমি ভালোর সাথে খুব ভালো আর খারাপের সাথে খুব খারাপ। ভবিষ্যতে ভবিষ্যতে যদি এই কলেজের গেট পেরিয়ে ঢোকো, তাহলে পা দুটোকে কেটে তোমার তোমার বাড়ির দরজার সামনে ঝুলিয়ে রেখে দেব। নমস্কার প্রফেসর। আপনি? অদমের নাম দেবু সেন। আচ্ছা, বাড়ির দরজা খোলা থাকলে কুকুর ছাগল বিনা অনুমতিতে বাড়িতে ঢুকে পড়ে। কোনো ভদ্রলোকেরা বিনা অনুমতিতে বাড়িতে ঢোকে না। আমার বাড়ির দরজার বাইরে যান, অনুমতি নিয়ে বাড়িতে ঢুকুন। আসতে পারি? হ্যাঁ, এবার আসুন। আহা, তুমি নাও। কোনো গুন্ডা বা মাস্তানের এই বাড়িতে ঢোকার কোনো অনুমতি নেই। আপনি শুধু ভেতরে আসুন। আপনি সবার সামনে আমার ছেলেকে অপমান করেছেন, আমার দলের ছেলের গায়ে হাত তুলেছেন আপনি। আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার মতন বাবাকে দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি। প্রত্যেক বাবা মা চায় যে তার ছেলেমেয়েরা মানুষের মতন মানুষ হোক, বড় হয়ে যাতে তারা বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। আর আপনি তা না করে ছেলের হয়ে আমাকে শাসন করতে এসেছেন। আজ রকিদের মতন ছেলেরা যে খারাপ হচ্ছে তার জন্য আপনারা দায়ী, আপনাদের মতন গার্জেনরা দায়ী। প্রফেসর, প্রফেসর তোর আজকে ছাড়ো না দাদা। একটা কথা বলবি না। উনি যা বলছেন ঠিক বলছেন। সত্যি তো আমি রকিকে মানুষ করতে পারিনি, আদরে আদরে বাঁদর করে ফেলেছি। আপনাকে আমি শাসাতে আসিনি প্রফেসর, এসেছি ধন্যবাদ জানাতে। অনেকদিন বাদে একজন প্রকৃত শিক্ষক দেখলাম। কেউ কোনোদিন আমার ছেলেকে শাসন করতে পারেনি জানেন। আমার নামের জন্য ভয় পেয়েছে, প্রশ্রয় দিয়েছে। আপনি পারবেন, আপনি পারবেন আমার ছেলেকে প্রকৃত মানুষ করে তুলতে, পারবেন না? আমি চেষ্টা করব। ডিয়ার ফ্রেন্ডস,
কাল কত তারিখ? 31 ডিসেম্বর। রাইট, 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আমরা ঘুরবো, বেড়াবো, মাস্তি করবো আর ডিস্কে যাবো, রাইট? ওকে বস, এবার কিন্তু ফ্রেশার্স মেয়েগুলোকে নিতেই হবে। অফ কোর্স, ইয়া স্পেশালি পিঙ্কি। সালা রকি ওকে টার্গেট করেছে না? আমরা পিঙ্কিকে নিয়ে মাস্তি করব, রকি দেখবে আর চলবে। কি দেখবে আর জ্বলবে।